ভাবিদের লয়ে বসমো, একটু শ্বশুর বাড়ি গল্প গুজব করবো, ভাবিকে সমস্যা সমাধান করবো। তা কোন ভাবি, আপনাকে কার কি সমস্যা? ভাবি গো, শ্বশুর বাড়ির মানুষ তো একটু মন বোঝে না, একটু স্যাক্রিফাইস করে না। খুব যন্ত্রণায় আছি। এরা শুধু নিজেরটাই বোঝে, অন্যেরটা বোঝে না। ভাবি ভাবি হাসালেন, এইটা কোনো কথা? জীবনে শুনছেন কোন শ্বশুর বাড়ির মানুষ মন বুঝছে? এইটা কোনো কথা? এখন নিজেকে একটা পার্সোনাল মন থাকে, আর বাইরে আর কারো মন বুঝে না। যাই হোক ভাবি, আপনারটা শুনলাম, হ্যাঁ ভাবি আপনারটা কোন? ভাবি গো, কি কইতাম, সারাদিন খালি খোঁচাইয়া খোঁচাইয়া কথা কয়। অমুক ভালো না, সমুক ভালো না, বাবার বাড়ি ভালো না, মা বাপ ভালো না, কত রকম খোঁচাইয়া কথা বলে। কি যে করি ভাবি। ভাবি হাসাইলেন, এইটা হচ্ছে সব শ্বশুর বাড়ির কাহিনী, সব শ্বশুর বাড়ির গল্প। এরা নিজেরা সারা জগতের কেউ ভালো না, মানে এরা এক একটা হয়েছে যে ফেরেস্তার দল, বুঝছেন নি? যাই হোক ভাবি, আপনারটাও এরকম গুরুত্ব লাগলো না, কোন তো ভাবি আপনার গল্প কোন? কি কইতাম ভাবি, আমার শ্বশুর বাড়ির লোক তো আমার প্রেগনেন্ট অবস্থায় আমার সাইডের কথা কয় নাই। দাওয়াই আইসে, কুদ্দা পড়ছে, কত রকম ব্যবহার করছে। আমি এই কষ্ট জীবনেও ভুলবো না ভাবি। ভাবি তো হাসাইলেন, প্রেগনেন্ট কে আপনি মরতে পারলেও হেরা বুঝবে না, শ্বশুর বাড়ির লোক বুঝবে। আরে ভাই বুঝেন না কা, শ্বশুর বাড়ির মানুষে গো, নানি গো বাচ্চা, নানি গো বাচ্চা হয়েছে 1900 সালে। হ্যাঁ গো, যদি 1900 সালে মনে করেন ফুটরাইয়ে বাচ্চা হইতে পারে, তা আপনার কষ্ট কি লেগে বুঝবে হেরা? হ্যাঁ একটু হইলে তুলে না দেবে, আমাগো নানি দাদি গো বাচ্চা হয়েছে না, তোমাগো বাচ্চা হইতে এত কষ্ট কিসের? বুঝছেন নি ভাবি? কেন ভাবি, হ্যাঁ তো হাগো মাইয়া পোলার কষ্ট ঠিকই বোঝে, অন্যেরটা বোঝে না কি লেগে কন তো দেখি। আরে ভাবি শোনেন, হ্যাঁ নানি গো জন্ম হয়েছে 1900 সালে, আমনি জন্ম হয়েছে 90 দশকে বা তারপরে যে কোনো সময়, কিন্তু তার সন্তান গো জন্ম হয়েছে তো মনে করেন 24 সালে পহেলায়। হ্যাঁ বোঝে না, এরা ছোট মানুষ, সেজন্য তার কষ্ট হয়। আপনার আমার কষ্ট হইবে কে? পরের যে কষ্ট কি শ্বশুর বাড়ি এরা বোঝে? কোনোদিন শুনছেন? আপনার কথা শুনলে আমার একটা হাসি পায়। যাক ভাবি, আপনার কষ্ট বুঝলাম, অনেক কষ্ট। এখন বলেন আপনার কষ্ট বলেন ভাবি। ভাবি কি বলবো আমি, আমার শ্বশুরবাড়ির মানুষ তো কোনো কিছুই বোঝে না। আমার স্বামী পরকিয়া করে, এইখানে ওইখানে যায়, আর আমার শাশুড়ি একটু হইলেই বলে ওই রকম ছেলেদের থাকে, ওই রকম ছেলেদের দুই একটা থাকে। বলেন ভাবি, এইটা কি সহ্য করা যায়? কোনো মেয়েকে এটা সহ্য করতে পারে বলেন ভাবি আপনারা? ভাবি যে কি কথা কর না, শ্বশুর বাড়ির বেড়াগো কি একটা থাকে? কয়েকটা থাকে, যার কারণে কয়েকজনের কাছে গেলে অসুবিধায় কিছু হয় না। এই জন্যই তো কয় যে ওইরকম বেড়াগো একটু থাহে। মনে করেন আপনি যেইটা ভাবতেছেন সেইটা তো আর হেরা ভাবে না, হ্যাঁ গো তার কষ্ট হয় না, হ্যাঁ গো মাইয়ের স্বামীরা গেলে না কষ্ট হইতে। আপনি আছেন পরে যে আপনার স্বামী যে হেনে যাক সে হেনে যাক, হে কিন্তু হ্যাঁ গো পোলা, বুঝছেন নি? তো হ্যাঁ গো পোলা গো অনেক জোর, অনেক ক্ষমতা, এক জায়গায় আপনার সাথে ওয়েস্ট করলে কি হইবে? বিভিন্ন জায়গায় যাইয়া তারা ক্ষমতা প্রদর্শন করে। এই জন্য গায়ে লাগে না ভাবি। শোনেন, এইসব নিয়ে পড়ে থাকলে জীবনটাই শুধু ওয়েস্ট হইবে। নিজে ভালো থাকে, নিজের মতো আপনারা থাকেন, চিল করেন, বুঝছেন নি? ভাবি যে এত হাসি হাসি সব কথা সবাই কইতেছেন কেন ভাবি? আপনার সংসারে কোনো অসুবিধা নাই? ভাবি হাসবো না কেন? আপনার কথা শুনে বুঝতেছি না সংসার অসুবিধা নাই এমন কেউ দেখছেন নি। আরে ভাবি কি কইলেন আপনি? যে আপনার প্রেগন্যান্সির সময় মানুষ আপনার কথা শুনাইছে, খারাপ কথা বলছে, আর আমার জীবনটা তো পুরো তেজপাতা কইরা দিয়েছে। শোনেন একটা ঘটনা কই।
একবার একজনে আমারে বলছে, ডাক্তারে আর কি বলছে যে বেশি বেশি খাইবেন। এইটা শুনে আমার একজনে কইতে আছে বেশি বেশি খাওয়ার দরকার নেই ভাবি, বেশি খাইলে পেটটা বড় হয়ে চর্বি বানাইয়ে ডাক্তার কইরা বুদ্ধি আপনার অপারেশন করার জন্য, সিজার করার জন্য। বাহিরের দেশে কিন্তু এইরকম বলে না, এইরকম খাইতে বলে না, যে এইরকম আপনাদের বাংলাদেশে খাওয়াইয়া দাওয়াইয়া পেটটা বড় করে সিজার করার জন্য বলে। তারপর ভাবি আমার 6 মাস পরেই হে প্রেগনেন্ট হয়েছে। এরপর দেখলাম কি জানেন, হে গলমুখ দেখতক্ষণ ঢুকায়, পাশাক দেখতক্ষণ ঢুকায়। আর আমার সময় আমারে কি বুদ্ধি দিয়েছে শোনেন ভাবি, শ্বশুর বাড়ি এমন একটা জায়গা, আপনারা চুপ করে সব সহ্য করবেন, একটু বলদ হাসবেন, চলে আপনারা গো সবাই সুযোগ করবে বলদ হাজানোর। একটু নিজেরা চালাক করেন, একটু নিজেরা বুঝদার করেন, দেখবেন আপনারা আর বলদ সাজানোর কেউ সুযোগ পাইব না। শ্বশুর বাড়ি এমনই হয়, এইটার লগেই মানাই চলতে হইব, কিছু করার নেই। তবে এককাল সাইডে দিলে না এদ্রাইয়া পড়ে, বুঝছেন, এত সাইডে দেওয়া যাইব না, বুঝছেন নি।